নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 1 মে বৃহস্পতিবার, বাজে এখন সকাল 7টা। ঘণ্টাখানেক হলো ঘুম থেকে উঠে গেছি। রাত্রিবেলা ঘুমালাম আর কই। আগের ব্লগটা আপনারা অলরেডি দেখেছেন কিভাবে সারা রাত জেগে প্যাকিং করা হয়েছে। তারপর এডিটিং করার পর যখন আকাশের দিকে তাকালাম, দেখলাম অলরেডি ভোরের আলো ফুটে উঠেছে। চটপট স্নানটা সেরে মোটামুটি ড্রেস পরে রেডি হয়ে গেছি। চলে এসেছি রান্নাঘরে, কিছু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি সাথে করে, কারণ দুদিনের মতো জার্নি তো যতটা পারছি খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়ারই চেষ্টা করছি। একটু ভার্মিসেলি বানাচ্ছি, সাথে বানাচ্ছি একটু বাসন্তী পোলাও মিষ্টি মিষ্টি করে। আর মা অলরেডি আলু কেটে এখানে মোটা মোটা করে ভাজতে বসিয়ে দিয়েছে। দিদি ওখান থেকে পনির মশলা বানিয়ে নিয়ে যাচ্ছে, আর সাথে বানানো হয়েছে গরম গরম লুচি। গরম কতটা থাকবে সে তো জানি না, একেবারে গরম না থাকাই ভালো। এখন মেন কথা হলো পুরো ব্যাপারটাকে রান্না করে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে তবে টিফিন বক্সে ভরা, আদারওয়াইজ দুদিন ভালো থাকবে না মনে হয়। তো ভার্মিসেলিটা চটপট বানানো হয়ে যায়, কারণ রোস্টেড ছিল পুরো ব্যাপারটা, জাস্ট সবজির সঙ্গে মিশিয়ে সিদ্ধ করা। ঘড়ির কাঁটায় বাজছে ঠিক 7টা। আমরা বেরিয়ে পড়েছি সমস্ত ব্যাগপত্র নিয়ে নিচে। মা নিচে নেমে এসেছে ছাড়তে, আর তার সঙ্গে আমাদের ভাড়াটিয়া এক মামা, তার সঙ্গে দাদা। পোগোর সঙ্গে ভীষণ ভাব রয়েছে, পোগোকে এখন মাস দেড়েক প্রায় মিস করবে, সে কারণে সবাই মিলে এখানে এসেছে পোগোকে টাটা করতে। এই দেখুন, সবাই মিলে টাটা করে আমরাও প্রায় রওনা দিচ্ছি দুগ্গা দুগ্গা বলে। পোগো রওনা দেওয়ার সময় ভীষণই মন খারাপ হয়ে যায়, কারণ মাকে আর ও দিদিয়াকে ভীষণভাবে মিস করে। কি করা যায় বলুন, একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গা তো যেতেই হবে। সেই কারণে আর একটু মন খারাপ হলেও কিছু করার নেই। আমি অন্যদিকে একটু মনটা ডাইভার্ট করার চেষ্টা করছি, বলছি চলো আমরা বেরোবো এখনই, আর মামুয়ের সঙ্গে দেখা করব। বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে, যাচ্ছি এখন প্রথমে দিদির বাড়ি। মায়ে যাওয়ার ছিল আমাদেরকে ছাড়তে, কারণ দিদা এসেছে, দিদার কাছেই মাকে থাকতে বললাম। আর দিদি তার অল্টারনেটে যাচ্ছে আমাদেরকে আদ্রা অবধি ট্রেনে চাপাতে। প্রথমে তাই দিদির বাড়ি যাচ্ছি, দিদিও চেপে গেছে গাড়িতে। আমরা এরপরে আমাদের পুরুলিয়া শহরের ওভারব্রিজ দিয়ে রওনা দিয়েছি আদ্রার উদ্দেশ্যে। মোটামুটি পুরুলিয়া শহর থেকে আদ্রার ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার মতো। গাড়িতে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। তো চলুন চটপট বেরিয়ে পড়ি। আর গোটা রাস্তাটা আমরা গল্প করতে করতে যাচ্ছি, কারণ নেক্সট 1 মাস পরেই দিদিরও আবার যাওয়ার আছে। কোথায় যাব, কি করব, সে নিয়ে চলছে বিস্তর আল্পনা জল্পনা কল্পনা, আরও কত কিছুই। শরীরটা মাঝে মধ্যে একটু বমি বমি লাগছে, ওই গাড়িতে চাপলেই আমার বমি। পৌঁছে গেছি আমরা আদ্রা স্টেশনে, মোটামুটি 9:30 মতো বাজছে। রাইট টাইম হচ্ছে 9:55 নাগাদ। প্রচুর লাগে। যাচ্ছি ইনকোয়ারিতে কোন প্ল্যাটফর্মে আছে সেটা জিজ্ঞাসা করতে, আর দিদির জন্য প্ল্যাটফর্ম টিকিট কাটতে। চলো। ঘড়ির কাঁটায় ঠিক 9:55, একদম রাইট টাইমেই ট্রেন এসে গেছে। আমরা দাঁড়িয়ে রয়েছি আদ্রা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। কামাখ্যা যশবন্তপুর এক্সপ্রেস, আপাতত 2 দিনের সফর আমাদের এই ট্রেনে চেপেই। চলুন ট্রেনে চেপে পড়ি আর তারপর রওনা দিই। মিনিট 15 লেট করেই ট্রেনটা ছাড়লো আদ্রা স্টেশন থেকে। দিদিও বেরিয়ে গেছে তার বাড়ির উদ্দেশ্যে, আমরাও বেরিয়ে পড়লাম আর কি। পোগোর মুখটা এই সময় দেখার মতো থাকে। একদিকে বাবার কাছে যাওয়ার জন্য এক্সাইটমেন্ট, অন্যদিকে এতগুলো মানুষকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা। দুটোর মধ্যে ভীষণ পাজলড হয়ে যায়। ঝটপট খাবার টাবারগুলো বার করে নিলাম। ঘড়ির কাঁটায় প্রায় বাজছে 10:30। সকালবেলা থেকে প্রায় না খেয়েই আমরা বেরিয়েছি বলা যায়। পোগো দুধ বিস্কুট খেয়ে বেরিয়েছে, কিন্তু আমি একেবারেই খালি পেটে, কারণ আমি ওই রিস্কটা নিলাম না। বেরোনোর সাথে সাথেই বমি করে গাড়িতে চাপবো, সারাটা রাস্তা কেমন যাবে তখন আবার সেই টেনশন। সে কারণে এবারে চটপট খেয়ে নেবো। আর ওই উপরে রয়েছে আমাদের সিট। খাওয়া দাওয়া সেরেই দুজনে শুয়ে পড়েছি, কারণ নিচে প্রচুর ভিড় রয়েছে, যে যার জায়গায় সবাই বসে পড়েছে। আমাদের আবার সাইড আপারটা হয়েছে জানেন। এই প্রথম পোগোকে নিয়ে ওপরে আমরা জার্নি করছি। অনেক চেষ্টা করলাম নিচে যদি একটু ম্যানেজ করা যায়, কিন্তু কোনোভাবেই কেউ নিজের সিটটা ছাড়তে রাজি হলোই না। অগত্যা নিজের সিট সাইড আপারে উঠে শুয়ে পড়তে বাধ্য হলাম। দেখা যাক বিকালবেলা যদি কিছু একটু ম্যানেজ করা যায়, 1 ঘুম দিয়েই দিই।
ঘুম থেকে উঠেই পোগো আবার বসে গেছে যথারীতি তার জলখাবার নিয়ে। জলখাবার মানে ওই আর কি টুকিটাকি মুখরোচক জিনিসপত্র। বাড়িতেও এই রুটিনটা মোটামুটি থাকে, কিন্তু যতটা কম দেওয়া যায় ততটাই চেষ্টা করি। ট্রেনে কিছু করার নেই, এই সমস্ত জিনিসগুলো দিয়েই তাকে একটুখানি বিজি তো রাখতেই হবে। তো খাওয়া দাওয়া চলতে থাকুক, আর আমি চেষ্টা করছি নিচে নেমে বসার। ট্রেন মোটামুটি এখনও অবধি রাইট টাইমে চলছে। কোনো রকমভাবে রাত্রিবেলা হলে ঘুম দিয়ে সকালবেলাটা শুরু হয়ে যাবে কাল। ব্যাস, তাহলে বিকাল 4টা অবধি পৌঁছে যাব। এরকমভাবেই সময়টা কোনো রকমভাবে কেটে যায়। চলুন একবার নিচে নেমে বসি। কিন্তু নিচে যাওয়ার মতো আর জায়গা পেলাম না, আবার উপরে উঠে চলে এসেছি। পোগো যথারীতি বসেছে তার বইপত্র নিয়ে। যে সমস্ত জিনিসগুলো ব্যাগেও প্যাক করে নিয়ে এসেছিল সেগুলোই একটা একটা করে খেলতে বসেছে, কালার করতে বসেছে। এই সমস্ত কিছু এখন ঘন্টাখানেক চলবে। তারপরে সামান্য ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দেবো প্রায় 9টার মধ্যেই। এই ট্রেনে দেখবেন সকালবেলা থেকেই উঠতে যেমন সবাই দেরি করে, তেমনি আবার ঝটপট শুয়েও পড়ে। যতটা সময় ঘুমিয়ে কাটানো যায় ততটাই ভালো, টাইমটা ওই করেই পাস হয়ে যায় আর কি। আবার আমাদের এই উপরে বসে বসে নিচটা দেখতে পোগোর ভালো লাগলেও আমার কিন্তু প্রচণ্ড বিকট লাগছে। গোটা ব্যাপারটা আমার কেমন অসহ্য হয়ে উঠছে। কি জানি কতক্ষণ আমি ঠিক থাকবো। মাথাতেও হালকা যন্ত্রণা আরম্ভ হয়েছে, মনে হয় ঘুমিয়ে পড়লেই ঠিক হয়ে যাবে। তাই পোগোকে বলছি বেশিক্ষণ বসে থেকে লাভ নেই, ঝটপট খেয়ে দিয়ে চলুন আমরা এবারে। পরদিন সকাল প্রায় 11:30। আজকে একটু লেট করেই সকালটা শুরু করেছি। পোগো সকালে এখনও নিচে নামেনি, ওপর থেকে উঠেই বান্দরামো চলছে। ব্রাশ করতে যেতে বলছি, সেটাও নামছে না। আর এদিকে আমার পেটটা চুঁই করছে। গতকাল রাত্রিবেলাটা প্রচণ্ড মাথা ব্যথার মধ্য দিয়ে কেটেছে, গা গুলোচ্ছিল, খাওয়া দাওয়া কিছুই করিনি। কিন্তু পোগো যথারীতি খেয়ে দিয়ে ভালোই একখানি ঘুম দিয়েছে। পেছনের একজনের সঙ্গে মোটামুটি ওর বন্ধুত্ব পাতিয়েছে। এখান থেকে একবার করে বলছে ওখানে খেলতে যাব। তো সেটাই আমি ওকে বলছি আগে খেয়ে দিয়ে ব্রাশ ট্রাশ করে নাও। অবস্থা দেখুন মুখ চোখের, এই দেখুন কেমন বন্ধুত্ব পাতিয়েছে। দূর থেকেই হাই হ্যালো এই সমস্ত কিছু চলছে। এদিক থেকে পোগোর কিন্তু বিশাল গুণ আছে মানতে হবে। ও বন্ধু পাতাতে কিছুক্ষণও সময় নেয় না, কিছুক্ষণের মধ্যেই ওর সুন্দর বন্ধু পেতে যায়। সবার কার সঙ্গে আলাপ পরিচয় ভালো রকমই ওর হয়ে যায়। সেদিক থেকে আমি খুব ফরচুনেট ওকে নিয়ে জার্নি করতে। একা কিভাবে জার্নি করি সেটা আপনারা অনেকেই চিন্তা করতে পারেন, অনেকের মাথায় আসে, অনেকে আমার জিজ্ঞাসাও করে। আসলে কি বলুন তো, পোগো পুরো ব্যাপারটা কোঅপারেট করে আমার সঙ্গে, সে কারণেই আমার সাহস হয়। পরদিন এখন বাজছে প্রায় দুপুর 2টা। ট্রেন আমাদের অনেকটাই লেট জানেন, প্রায় 3.5 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। কি ধিকি করে চলছে দেখুন, বাইরের দিকটা দেখলেই আমার বিরক্ত লাগছে। ট্রেন সেই গরুর গাড়ির মতো এগোচ্ছে। সন্ধে প্রায় 8টা। কতক্ষণ পর আমাদের স্টেশনে ট্রেন পৌঁছালো। স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে রয়েছে 4টা চোখ, আমার আর পোগোর। পোগো খুঁজে নিচ্ছে ওর বাবাকে, আর আমার চোখটাও রয়েছে প্রিয় মানুষটার দিকে। প্রায় 3.5 মাস পর দেখতে পাচ্ছি, তাই অপেক্ষা তো হবেই বলুন। ট্রেন থেমে গেছে, আর ওই যে আমার চোখে ধরা দিয়েছে, টি শার্ট পরে দাঁড়িয়ে রয়েছে। স্টেশনে এসেই তখন থেকে খুঁজে বেড়াচ্ছিলাম। এরপর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান। পোগোর এক্সাইটমেন্টটা দেখুন বাবাকে দেখার জন্য, এই যে দেখতে পেয়েছে রে, এরপরে কখন বাবার কোলে চাপবো। কীরকম ওর এক্সপ্রেশনটা হয় সেটা দেখতে পাবেন আপনারাও। বাবাও ভীষণ খুশি, এই যে পেয়েছে এতদিন পর। পেয়ে এরপরে কী করবো সে আর খুঁজে পায় না। অন্যদিকে ঘুরে সে কারণে বেরিয়ে পড়লাম আমরা ট্রেন থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে। লাগেজ দেখে পোগো তো সাথে সাথে নিজের পিঠের ব্যাগটা নিয়ে নিয়েছে। আর অনির্বাণের কথা হলো, কি নিয়ে এসেছো এত ব্যাগ ভর্তি করে, এত লাগেজ কি করে হয়? সে কি আর জানবে? গোটা সংসারটাকে আমি ব্যাগের মধ্যে করে বন্দি করে নিয়ে আসার চেষ্টা করেছি। ক্যাব বুক করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ক্যাব চলে আসবে, তারপরে পৌঁছে যাব বাড়ি। এই স্টেশনটা আমার কাছে চরম দুর্ঘটনাময়, দুঃস্বপ্নের মতো। কারণ গতবার যখন এসেছিলাম এই স্টেশন থেকেই আমার ট্রেনটা আমি মিস করেছিলাম। বাবারে, এইবারে শান্তি। ফেরার টিকিটটাও অলরেডি আমার বুক করা আছে, তাই সেদিক থেকে আমি একদম নিশ্চিন্ত মনে ফিরতে পারবো। স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া, পশলাখানেক বৃষ্টিও হয়ে গেছে কিছুক্ষণ আগে। চলুন বাড়ি ফিরে যাই, বিছানাটা আমাকে প্রচণ্ড ডাকছে। প্রচণ্ড শরীর খারাপের মধ্য দিয়ে এইবারে জার্নিটা কাটলো। আজকের ব্লগটা শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।